তো এই মুহূর্তে আমরা চলে এসেছি লোকনাথ হোটেল বা রেস্টুরেন্ট, লোকনাথ রেস্টুরেন্টে। তো মেনু কার্ডটা আপনাদের একটু দেখাচ্ছি। তো এখানে মেনু কার্ডটা দেখাচ্ছি, মানে ব্রেকফাস্ট আইটেমও রয়েছে এখানে, লাঞ্চের আইটেমে কিন্তু বিভিন্ন রকমের থালি রয়েছে, ঠিক আছে। একটা লোকনাথ স্পেশাল মিল রয়েছে, একটা লোকনাথ এমনি মিল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ডালের আলাদা সেগমেন্ট রয়েছে, ভাজা রয়েছে, সবজি রয়েছে, পনির ভেজের ওপরে রয়েছে, এগ কারি রয়েছে, এগের সেগমেন্ট, চিকেনের, মাটনের, রুটি, পাঁপড়, তড়কা, বিরিয়ানি, চাউমিন, মোটামুটি সবই পাওয়া যায়। ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সবই পাওয়া যায়। এখানে স্ন্যাক্স আইটেম রয়েছে, পাকোড়া, চিলি চিকেন রয়েছে, চিকেনের আইটেম রয়েছে, চয়েস অফ রাইস রয়েছে, মানে আর কি মিক্স রাইস, জিরা রাইস, ফ্রাইড রাইস এসব রয়েছে। এখানে চয়েস অফ রোল রয়েছে, রোল খাওয়া যায়, রোলের দোকান, মাশরুম রয়েছে, ধোসা, ইডলি রয়েছে, মানে সাউথ ইন্ডিয়ান রয়েছে, সুইট রয়েছে, মিষ্টি রয়েছে। তো এবার আমরা দেখছি আমরা কী খাবো। আমাদের ডিপার্টমেন্টের হাতে আমি দিয়ে দিলাম দায়িত্ব, উনি ঠিক করবে কী খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকুক। কিছু পেলাম, কি পেলাম আজকের মতো? দুটো ভেজ মিল অর্ডার দিচ্ছি, আর একটা এগ কারি অর্ডার দিচ্ছি। আচ্ছা, একটা মাটন কারি। মাটন, আচ্ছা। তো আমরা কালকে চিকেনও খেয়েছি, আজকে একটু মাটন খাওয়া দরকার। তার ভিডিও কিন্তু চ্যানেলে আছে, দেখতে পারেন আপনারা। তো হ্যাঁ, লোকনাথ রেস্টুরেন্ট, একদম বিনাপানি হোটেলের উল্টো দিকে, ঠিক আছে। তো একদম মাথাটা সরণি দিয়ে ঢুকলেই পড়বে এটা, ঠিক আছে। তো আগেরবার খাবার খুব ভালো খেয়েছিলাম, তো এবারও দেখবো সে একই মান কি বজায় আছে। তো দেখা যাক কী অপেক্ষা করছে। তো এই মুহূর্তে চলে এসছে আমাদের এই ভেজ মিলগুলো। দেখুন, এখানে একটা ভাত রয়েছে, দু রকমের সবজি রয়েছে, ডাল রয়েছে, চাটনি, পাঁপড়। এটা কিন্তু 90 টাকার ভেজ মিল মোটামুটি। তো এবার আমরা খেয়ে তা রিভিউ করব। আমাদের কিন্তু পেঁয়াজ লঙ্কা আলাদা করে দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছি? মহানায়ক উত্তম কুমার আর সুচিত্রা সেন, তারা এই দোকানে খেতে এসছে কিনা আমি জানি না, বাট ছবিটা কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে আমরা যা যা অর্ডার করেছি, ম্যাডাম মুখে শুনেছেন, তা সব কিন্তু এই মুহূর্তে আমাদের পাতে কিন্তু চলে এসেছে। আচ্ছা, এই যে জলটা দেখছেন, জলটা কিন্তু এই খাবারের সাথেই কমপ্লিমেন্টারি, মানে এই প্যাকেজেই ধরা আছে মিলের সাথে। মানে আপনারা যদি ভেজ মিল নেন তাহলে কিন্তু পাবেন, কিন্তু যদি আলা কাটে ভাত ডাল নেন তাহলে কিন্তু জলটা পাবেন না, আবারও বলে দিচ্ছি। তো এবার খাওয়া দাওয়া আমরা শুরু করব। এটা একটা সবজি আমি দেখতে যাচ্ছি, এটা মনে হচ্ছে কাঠমিশালি সবজি রয়েছে। এটা একটা শুক্তো নয় তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঁপড় ভাজা দিয়েছে, এটা হচ্ছে কচু ভাজা, এটা একটা আলুর কোনো সবজি আছে, এটা ডাল আছে, চাটনি। এই হচ্ছে ওভারঅল, এইটাই পুরোটা হচ্ছে ভেজ থালিটা। পেঁয়াজ লঙ্কা দিয়েছে, আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা ডিম কারি। একটা ডিম কারিতে দুটো ডিম থাকে, ডিম থাকে, বাট আলু থাকে না। আর একটা মাটন কারি অর্ডার দিয়েছিলাম, মাটন কারিতে 3 পিস মাটন থাকে, আলু থাকে না। এবারে দেখবো কোনটা কেমন খেতে। এটাও গাজর আলু দিয়ে একটা সবজি রয়েছে। মানে এই সবজিটা আমার যেটা মনে হচ্ছে পনিরের একটা সবজি হয়, মিক্স সবজি, পনির দিয়ে একটু হোয়াইটিশ টাইপের গ্রেভি হয়, সেই টাইপের দেখতে লাগছে। মানে ভাতের সাথে এই ধরনের সবজি, ভেজে সবজিটা খারাপ না, কিন্তু ভাতের সাথে এই ধরনের সবজি একটু অবাকই হলো। চালটা কিরকম? খারাপ না, সবজিটা কি মিষ্টি মিষ্টি খেতে? বললাম পনিরের একটা, বিভিন্ন সবজি দিয়ে পনির দিয়ে একটা হোয়াইট গ্রেভি দিয়ে যে সবজিটা হয়, সেটা সেই টাইপের সবজি। ভাত দিয়ে খাওয়ার জন্য এটা নিয়ে ডাল খাও। ফুলকপি দিয়ে মুগের ডাল রয়েছে, বিনসও দিয়েছে ডালের মধ্যে, বিনস, গাজর, তারপরে ফুলকপি দিয়ে ডালটা করেছে। ঠিক আছে, মোটামুটি খারাপ। চাটনির সাথে খাওয়ার জন্য দিয়েছে নাকি? চাটনি দিয়েও খেতে পারে, কেউ চাইলে ডাল দিয়েও মেন ভাজাটা পায়, ডাল দিয়ে বাবুর ভাজা দিয়ে সেরকম খাওয়া যায়। ডালের সাথে কচু দিয়েছে খাওয়ার জন্য। দেখা কি সবজি আছে বুঝতে পারছি, আমি আলু বলেই দেখতে পাচ্ছি। আলু পেঁপে ডাল রয়েছে,
আছে? ডাল পাচ্ছি, ডাল, মটর ডাল। মতো বলছে পেঁপের তরকারি। এটা একদম ঘ্যাট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। পেঁপে দিয়ে, আলু দিয়ে, মটর ডাল দিয়ে একটা সবজি রয়েছে, পেঁয়াজ দিয়ে করেছে আর কি। আমিষ সবজি। হ্যাঁ, ঠিকঠাক খাওয়া যায়, তাই তো? এগুলো আমাদের আলাকাটে মেনু। এতক্ষণ যেগুলো দেখলেন থালির মেনু, এবার দেখছেন আলাকাটে মেনু আমাদের। ডিমের যে ঝোলটা খেলাম, ঝোলটা পেঁয়াজ দিয়ে বানানো, পেঁয়াজ আদা রসুন দিয়ে। তবে এটা ডিমেরই ঝোল, তার কারণ ডিমের যে ঝোলটা খেলাম, ঝোল দিয়ে ভাত মাখছি আমি, ডিমের গন্ধ পাচ্ছি। কারণ যে জিনিস দিয়ে যে ঝোলটা যে হয়, যেমন মাছ দিয়ে খেলে মাছের ঝোলের মাছের গন্ধটাই পাওয়া যায়, পার্টিকুলার কোনো মাছ। এমনি ডিম দিয়ে করলে ডিমের গন্ধ, কিন্তু অনেক রেস্টুরেন্টেই আছে একটাই গ্রেভি করে, সেখানে মাছ, মাংস, ডিম ওই একটা ঝোল দিয়ে চাপ। বাট এটা তা না, এটা কিন্তু ডিমেরই গ্রেভিটা, ডিমেরই গন্ধ পাচ্ছে। ডিমটা যা বুঝতে পারছি এটা পোলট্রির ডিম। ঠিকঠাক যা হয় আর কি, মোটামুটি ঠিক আছে, বাট ওই এক পিস আলু হলে ভালো। ঝোলটা কি ঠিকঠাক রগরগে নাকি প্লেন? না, একটু রিচ আছে, ঝোলটা একটু তেল আছে। আর পেঁয়াজ রসুন দিয়ে করা, তাই তো? বললাম পেঁয়াজ আদা রসুন দিয়ে করা, ঠিক আছে, ঝোলটা এমনি খারাপ। এবার আসছে আজকে শো স্টপার, যাকে বলা হয় এক কথায় পাঠা মটন যাই বলুন, নাল্লি পিস তুলে নিয়েছে একদম, কোনো কথা হবে না, উইথ চর্বি। বাট এতে কোনো আলু নেই, মানে এই যে রোববারে যে ঝোলটা আমরা খাই কচি পাতলা ঝোল আলু দিয়ে, সেটা কিন্তু নয়, এটা কষা আর কি অনেকটা। 3 পিস দিয়েছে, 3 পিসই থাকবে বলেছিল। মাংসের ঝোল যেমন হয়, যেটুকু মানে রেওয়াজি মাংসের ঝোল, পুরো চর্বি রয়েছে, ভালোই রিচ আছে ঝোলটা। মাংসের ঝোল যেমন হয় পেঁয়াজ আদা রসুন, মানে এটা মাছের বা ডিমের ঝোল নয় তো? না, মাংসের ঝোল। দুটো আমিষ আইটেম খেলাম, ননভেজ আইটেম, দুটো ইন্ডিভিজুয়াল রান্না, ইন্ডিভিজুয়াল ঝোল, দুটোর থেকেই দুটো আলাদা টেস্ট। এক টেস্ট কখনই করবো না, সেম গ্রেভি নয়, ডিফারেন্টভাবে রান্না করা, ডিফারেন্ট আইটেম, বোঝাই যাচ্ছে খেতে ভালো। কারণ যারা একটু লগে একটু মানে মশলাদার খেতে ভালো করে, তাদের জন্য ঝোলও আছে কিন্তু একটু মশলা, একদম যেটা অনেকটা হয় শুকনো ড্রাই গ্রেভি, সেটা ঝোল এটা ঠিকই হয়। আর এই যে ভেজ থালিটা দেখছেন এখানে এখন একটা রয়েছে, এই ভেজ থালিটাতে কিন্তু মোটামুটি যা যা রয়েছে সেগুলো কিন্তু সব কিন্তু রিপিটেবল, ঠিক আছে? ডাল বলুন, তরকারি বলুন, ভাত বলুন, কিন্তু ডিম মাংসটা কিন্তু আলাকারে, যেহেতু ওটা কিন্তু ওয়ান টাইমে, আপনি যদি আবার অর্ডার করেন আবার, বাট এগুলো কিন্তু রিপিটেবল। আবারও বলছি, আমরা যদি এখনও রিপিট করিনি, কারণ আমরা তো খাচ্ছি ওয়ান টাইমে এখনই, কারণ ওরা বলে দিয়েছে যে এটা কিন্তু যতবার লাগবে দেওয়া হয়। আর পেট চুক্তি খাওয়ার হিসাব মতো, যখন পেট না ভরবে আপনি খেয়ে যাবেন, মানে থালির যা নিয়ম থাকে, অন্তত আমাদের এই তারাপীঠ, দীঘা এইসব জায়গায় থাকে যে পেট চুক্তি খাবার, এটা পেট চুক্তি খাবার, নট থালি মানে একবার দিয়ে দিলাম আর দেবো না, তা কিন্তু নয়। তো এবার একটু আমি বলছি মাটনটা খেয়ে দেখলাম, মাটনটা কিন্তু খুব সফট, টেন্ডার, একদম ঠিকঠাক, হ্যাঁ, একদম নরম হচ্ছে মাটনটা, এবং ফ্রেশ, এমন না যে বাসি টানো, ভালো। এবারে আমি প্রাইসের কথা বলছি, আপনাদেরকে আমি বলেছিলাম যে এইটা ডিমটা আছে আর এটা মাংস, এটা বাদ দিলে বাদ বাকি এই আইটেমগুলো, মানে এইটা আর কি, হ্যাঁ এইটা আর কি থালাটা, হ্যাঁ। এই যে ভেজ মিলটা দেখছেন আপনারা, ভেজ মিলটার প্রাইস হচ্ছে 90, ঠিক আছে? আর এই যে ডিম কারি ছিল, দুটো ডিম দিয়ে একটা ডিম কারির প্রাইস হচ্ছে 30 রুপিস, আর মাটন যেটা কারি ছিল 3 পিস মাটন দিয়ে 225। তো এই ছিল মোটামুটি। হ্যাঁ, চাটনি, এর সাথে ওনারা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। চাটনিটা আমি খাইনি, একটু খেয়ে দেখছি, টমেটো চাটনি দিয়েছে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের একটা বেসিক। আগে আমরা একটা ভেজ থালি নিয়েছি, তার সাথে আমরা ডিমটাকে আর মাংসটাকে আলাকারে অ্যাড করিয়েছি,
তো এই হচ্ছে কি লোকনাথ রেস্টুরেন্টের খাওয়া দাওয়া। এখানে এটা ছাড়াও আরও প্রচুর খাবার রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, চাইনিজ রয়েছে, নর্থ ইন্ডিয়ান রয়েছে, রুটি রয়েছে, বিরিয়ানি রয়েছে, আপনারা খেতে পারেন। আমরা আজকে বাঙালি খাবার একটু খেলাম, তো চেষ্টা করি সব দোকানে বিভিন্ন রকম বিভিন্ন খাবার তুলে ধরার, তো সেটাই আমরা করলাম। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে আমরা তারাপীঠে রয়েছি, তারাপীঠের লোকনাথ রেস্টুরেন্টে খাবার দাবার আপনার সাথে তুলে ধরলাম।